সেই আয়াতের
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে ব্যক্তি এই রকম ভয় রাখে যে আমি তো আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে, আর আমাদের তো একটা শেষ দিন রয়েছে। যে দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ হলো মনে করে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ইয়ারজুল্লাহ আইয়াখাফুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং আখিরাতের দিনকে ভয় করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যে ব্যক্তি মনে করে যে আমাদের তো, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম বেশি বেশি করে যখন জপে, ওই ধরনের মানুষের জন্য, তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। উত্তম আদর্শ বলতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা যা জিনিস করেছেন সবগুলা জিনিস মেনে চলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে মডেল বানাইয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি তাকাইয়া আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি তাকাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিবাহ করেছেন, কিভাবে খানা খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে পেশাব পায়খানা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাজার করেছেন, ওই সবগুলা জিনিসের প্রতি তাকিয়ে আমাদের জীবন পরিচালনা করার নাম হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, আমরা আদর্শ বুঝছি, একটু হারা বলবেন, আমরা আদর্শ বুঝছি, যারা বুঝছেন মানে কথা বোঝা যায়। আসুন আমরা একটু আগে বাড়ি। যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তোমাদের জন্য রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ, তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করতে হবে। কথা বলেন, ঠিক আছে না? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে প্রথমত 6 ভাগে ভাগ করব। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 6 ভাগে ভাগ করতে গিয়ে প্রথমত আমরা বলবো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ছিল কিনা ছিল না? জন্ম ছিল কিনা ছিল না? জন্ম ছাড়া কোনো মানুষ আছে? কেউ আজ পর্যন্ত জন্ম ছাড়া হয়েছে? পৃথিবীর বুকে জন্ম নিয়ে আসার নাম হইল মিলাদ, আর এতে বলা হয় মিলাদ ইসমে আলাম সেনা। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আমরা বলব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। 3 নম্বরে বলব আমরা সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে বলব দালাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে বলব মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে বলব ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, নবীজির জন্ম আছে কিনা আছে না? নবীজির সিরাত আছে কিনা আছে না? জীবনী আছে কিনা আছে না? বলেন তো দেখি, নবীজির সুরত ঘটনা আছে কিনা আছে না? নবীজির যে নবী হিসাবে যে ওনার একটা দলিল, এই দলিল ওনার আছে কিনা আছে না? নবীজিতে মুজিজাতুন নবী, অর্থাৎ নবীজির যত মুজিজা রয়েছে, সব মুজিজা, জীবনে যত মুজিজা হয়েছে এটার নামে বলা হয় মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, নবীজির মুজিজা আছে কিনা আছে না? ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আছে কিনা আছে না? ওই 6টা বিষয় নিয়ে আলোচনা করার নামই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আসুন আসলে 6টা বিষয় নিয়ে, এই বাচ্চারা বসো বসো, খুব ডিস্টার্ব হইতেছে, অনেক ডিস্টার্ব হইতেছে, বসো।
সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমি যদি আপনাদের সামনে শুধু মিলাদুন নবী বলি তাহলে অনেক সময় লাগবে, সিরাতুন নবী বলি অনেক সময় লাগবে, সূরাতুন নবী বলি অনেক সময় লাগবে, সিরাতুন নবী বলি অনেক সময় লাগবে। তাহলে আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি তাহলে অনেক সময় প্রয়োজন। আসুন আমরা বেশি নিয়ে আলোচনা করবো না, একটু মনোযোগ আসবেন, যেহেতু একটু আলোচনা গভীরে আর সময় একবারে শর্ট। আসুন আমরা আজকে মিলাদুন নবী নিয়ে আলোচনা করব না, সিরাতুন নবী নিয়ে আলোচনা করব না, দালাইলুন নবী নিয়ে আলোচনা করব না, মুজিজাতুন নবী নিয়ে আলোচনা করব না, ওফাতুন নবী নিয়ে আলোচনা করব না। শুধু আলোচনা করব কি নিয়ে? সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ঘটনা আকৃতি ছিল কিনা ছিল না? সকলেই জানেন নবীজির ঘটনা আকৃতি ছিল। নবীজি মানুষ হিসাবে নবীজির ঘটনা আকৃতি ছিল কিনা ছিল না? একটু স্বীকার করবে, নবীজির ঘটনা আকৃতি ছিল। আল্লাহর নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এই পৃথিবীর বুকে আর কোনো মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাননি। আসুন আমরা একে একে আলোচনা করি যতটুকু সময় রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করিতেন, পায়খানা করিতেন, সেই পেশাব পায়খানা, সেই পেশাব মুবারক জমিনে কে ফেলত? পায়খানা মুবারক জমিনে কে ফেলত? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখছি নবীজি যখন পেশাব পায়খানার প্রয়োজন হইত তখন নবীজি মক্কা এবং মদিনার এক সাইডে চলে যাইতেন, এইখানে গিয়ে পেশাব পায়খানা করতেন। আমি পরবর্তী দিকে পেশাব পায়খানা পাইতাম না। আমি দেখছি নবীজি যখন পেশাব করতেন, পায়খানা করতেন, সঙ্গে সঙ্গে জমিনে কে ফেলত নবীজির পেশাব পায়খানা মুবারক। আচ্ছা বলেন তো, আমরা পেশাব করলে মনে হচ্ছে খাই না? হায় পায়খানা করলে খাই না? হ্যাঁ, মনে হয় আমরা খাই না বলে। এই যে একটা সম্মান, এটা একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর নবী যখন পেশাব পায়খানা করতেন তখন সঙ্গে সঙ্গে জমিনে কে ফেলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জীবনে কোনদিন মশা এবং মাছি বসে না। আমরা সেই লোক মশা মাছি বসে না, না বসে? বসে, হ্যাঁ বসে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জীবনে কোনদিন মশা এবং মাছি বসে নাই, বসে না। কারণ কি? কোনো মেডিসিন দিয়ে রাখছেন? বলে না, কোনো মেডিসিন দিয়ে রাখেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মশা, ও মাছি, তুমি আমার নবীর, আমার বন্ধুর শরীরে তুমি বসতে পারবে না, তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যে গান মুবারক হইত, সেই গান মুবারক ছিল অত্যন্ত সুগ্রাণ। আমাদের শরীর থেকে গান মুবারক পাইলে মনে হয় আমাদের শরীর থেকে গ্রাণ পাইল না দুর্গন্ধ পাইল? হ্যাঁ, দুর্গন্ধ পাইল, গ্রাণ পাইল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গান মুবারক বের হলে সেই গান মুবারক অত্যন্ত সুগ্রাণ ছিল। কেমন সুগ্রাণ ছিল? একবার মদিনার মধ্যে একজন আনসারী সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে আমার মেয়ের বিবাহ হয়ে গেছে, আপনি আমাকে কিছু দান করেন। আল্লাহর নবী
একটি পুতুল নিয়ে আসলেন, এনে বললেন আল্লাহর নবী, এই নেন মুখা বিশিষ্ট পুতুল আনলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে গান মুবারক বের করিয়া এই পুতুলের মধ্যে ভরে দিলেন, আর বললেন নিয়ে যাও, তোমার মেয়েকে বলবা তোমার মেয়ে যাতে এই অনুষ্ঠানের দিন সেই গান মুবারক ব্যবহার করেন। অতএব ওই সাহাবী তার মেয়ের হাতে নিয়ে দিল। তার মেয়ে যখন অনুষ্ঠানের দিন সেই গান মুবারক ব্যবহার করল, তখন অনুষ্ঠান উপস্থিত জনতা বলতেছেন, হায় হায় রে, এটা কেমন গান, যে সুন্দর গান, এত গান তো আমি কোনদিন আর শুনি নাই, এত গান তুই থেকে আসলো। অতএব এই কানের আওয়াজ যখন ওই মহিলার কানের মধ্যে গেল, মহিলা বলতেছে, শুনো রে, এটা কোনো মক্কা এবং মদিনার কোনো বাজারের কোনো আতর নয়, এটা কোনো বেশকে আড়ম্বর নয়, এটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান মুবারকের গান। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন। জিবরাইল আমিন বলেন, আমি জিবরাইল আমিন পৃথিবীর ও প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সফর করেছি। পৃথিবীর বুকে যত নবী এসেছেন সব নবীদের কাছে আমি ওহী নিয়ে আসতাম। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সুন্দর দেখেছি পৃথিবীর বুকে আর কোন নবী এবং রাসূল কোন মানুষকে আমি এত সুন্দর দেখি নাই। তাহলে বুঝেন তো কত সুন্দর করে আল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যদি মিশরের নারীরা হাত কাটতে পারে, আমার নবীর সৌন্দর্য যদি তারা সরাসরি দেখত, তাহলে তাদের হাত এবং তাদের কলিজায় কেটে তারা টের পেত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সৌন্দর্য করে সৃষ্টি করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমি নবীজিকে যেমন ভাবে কাছ থেকে দেখেছি, তোমরা কিন্তু এত কাছ থেকে দেখো নাই। আমি নবীজির সাথে খেয়েছি, আমি নবীজির সাথে ঘুমিয়েছি, আমি নবীজির সাথে উঠেছি, আমি নবীজির সাথে বসেছি। অতএব তোমরা তো এগুলা করো নাই। আমি নবীজির সৌন্দর্য সম্পর্কে ভালো জানি। জেনে রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসরের পরে আমার ঘরের মধ্যে আসতেন, তখন একটা সুই যদি আমার ঘরের মধ্যে পড়ে যেত, তখন সেই সুইটা আমি একবারে ওড়ে এসে আমি সেই সুইটা তুলতে পারতাম। কেমন সৌন্দর্য ছিল নবীজির চেহারা। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন এসরের পরে আমার ঘরের মধ্যে আসতেন, আমার ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কোনো টুপি নাই, কোনো কিছু নাই, কিন্তু আমি একবার যদি চেষ্টা করিতাম সুইয়ের মাথা দিয়ে সুই ঢুকানোর চেষ্টা করিতাম, আমার নবীর চেহারার সামনে এই অন্ধকারের মধ্যে সুইয়ের মাথা দিয়ে সুই ঢুকানো আমি আয়েশার দ্বারা সম্ভব ছিল। আচ্ছা বলেন তো দেখি, কত সুন্দর ছিল নবীজির চেহারা, এত সুন্দর ছিল নবীজির চেহারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের সকলের জন্য রয়েছে একটি চাঁদ, একটি সূর্য, তোমাদের সকলের জন্য রয়েছে, আর আমি আয়েশার জন্য একটি সূর্য রয়েছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আবদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু'ু বা'দাল ফজরি ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশা। দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের যে সূর্য, সেই সূর্য উদিত হয়ে ফজরের পরে, আর আমার যে সূর্য, সেই সূর্য উদিত হয়ে এশারের নামাজের পরে। তার মানে বুঝাইতে চাইছেন যে আল্লাহর নবী যখন কি করেন,
এশারের পরে গড়ে যান, তখন আল্লাহর নবীর যে আম্মাজান আয়েশার গড়টা আছে সেই গড়টা একবার আলোকিত হয়ে যায়। একজন কবি এবং একজন বিশিষ্ট সাহাবী হাসান ইবনে সাবিত, উনি ওনার কবিতার মধ্যে বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান ইবনে সাবিত বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমি নবীজিকে দেখেছি, আমি হইলাম একজন সাহাবী। কবি হাসান ইবনে সাবিত বলতেছেন, নবীজির চেহারা এত সুন্দর, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমি নবীজির চেহারা এত সুন্দর যে নবীজির চেহারা থেকে সুন্দর মানুষ আর আমি কোনোদিন দেখি নাই। ওয়া আনতালিদাল আমার রাব ওয়া আনতালিদাল وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর করে ওনার মা জন্ম দিয়েছেন, সেই পৃথিবীর বুকে এত সুন্দর করে আর কাউকে আল্লাহ জন্ম দেন নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, বোঝা যায় যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে ওনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। মুহতারাম হাজরিন, আসলে এত সময়ে বয়ান হয় না, একটা বয়ান করতে অনেক সময় লাগে এবং বয়ান তাদের বুঝে আনতে অনেক সময় লাগে। যাই হোক, আমি ইচ্ছা হলে আরো বয়ান করতে পারবো এবং আমি আপনার যারা মেহমান আসছে তারা বয়ান করবে, ঠিক আছে? যেগুলো বলা হয়েছে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া